ওয়েলকাম ওয়ান্স এগেইন নতুন একটি ব্লগে। দেখেই বুঝতে পেরেছেন আজ আমরা ডিসকভার করব ফরিদপুরের রাজবাড়ি। সকাল 9টার মধ্যে বাচ্চা কাচ্চা গাড়ি সহ আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ডেস্টিনেশন ফরিদপুর, আর বাড়িটির নাম 22 রশি জমিদার বাড়ি। সরাসরি ফরিদপুর যাওয়ার আগে ভাবলাম আমরা একটা টি ব্রেক নিয়ে নিই। আর চলুন দেখে আসি আজ আমার সাথে আছে কে কে। আমরা যাচ্ছি ফরিদপুর জেলা শহর থেকে 38 কিলোমিটার দূরে, বর্তমানে সদরপুর উপজেলায়। 45 মিনিটসের একটা জার্নির পর পৌঁছে গেলাম 22 রশি জমিদার বাড়ি। প্রথমেই চোখে পড়ে বিশাল এক পুকুর, আর তার সাথে বিশাল একটা বাঁধানো ঘাট। জায়গাটা এত সুন্দর, প্রথমেই মনে হবে ঘাটে এসে কিছুক্ষণ বসি। চলুন এবার ধীরে ধীরে ভেতরটা ডিসকভার করি, আর সাথে জানতে থাকি 22 রশি জমিদার বাড়ির ইতিহাস। এই জমিদার ফরিদপুর ও বরিশাল সহ 22টি পরগনা বা জোতমহলের অধিপতি ছিলেন। খুব সম্ভবত সেখান থেকে এর নামকরণ করা হয়েছে 22 রশি জমিদার বাড়ি। তখনকার সময়ে প্রায় 50 একর জমির ওপরে এই জমিদার বাড়িটি দাঁড়িয়েছিল, কিন্তু বর্তমানে রয়েছে প্রায় 30 একরের মতো। 1700 শতকের শুরুর দিকে এক লবণ ব্যবসায়ী বিপুল পরিমাণ অর্থের মালিক হয়ে জমিদারি কিনে এখানে জমিদারি প্রথা শুরু করেন। জমিদারি প্রথা বিলুপ্ত হবার পর জমিদার সুকুমার রায় বাহাদুর ছাড়া প্রায় সবাই কলকাতায় চলে যান। 71-এ বাংলাদেশ স্বাধীন হবার পর সুকুমার বাবু এই রাজপ্রাসাদে আত্মহত্যা করেন। অভিভাবক না থাকায় এরপর থেকে এই বাড়িটিকে পরিত্যক্ত হিসাবে গণ্য করা হয়। বর্তমানে এখানে 5টি শান বাঁধানো পুকুর, বিশাল বাগান বাড়ি, ছোট বড় 14টি কারুকার্য খচিত দালান কোঠা জমিদারদের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তবে রক্ষণাবেক্ষণের অভাবে প্রতিনিয়ত চুরি হয়ে যাচ্ছে মূল্যবান দরজা জানালা, লোহার কারুকার্য খচিত ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ উপাদান। বাড়িটির সামনে বর্তমানে উপজেলা ভূমি অফিস রয়েছে। এবার আসুন 22 রশি জমিদার বাবুদের কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট জেনে নিন। উদ্ধার চন্দ্র সাহা লবণের ব্যবসা করতেন। লবণ বিক্রি করতে যাবার সময় নদী ভাঙনের কবলে পড়েন। সেখানে এক পোড়া বাড়িতে আশ্রয় নিলে তার ধ্বংসাবশেষ হতে কিছু অর্থ আত্মসাৎ করেন। এই অর্থ দিয়েই তিনি জমিদারি প্রথাটি চালু করেন। পরবর্তীতে ইংরেজদের কাছ থেকে সাহা উপাধির পরিবর্তে তারা রায়চৌধুরী উপাধি লাভ করেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই জমিদার বাবুদের প্রত্যেকটি প্রজন্মে একজন করে নিঃসন্তান ব্যক্তি থাকতেন, যিনি আবার পোষ্যপুত্র নিয়ে আসতেন। এভাবেই চলছিল জমিদারি ধারাটি। লোকমুখে শোনা যায় এই জমিদার বাবুদের বেশ সুরক্ষিত লাঠিয়াল বাহিনী ছিল। অপরাধ অনুযায়ী প্রজাদেরকে অত্যাচার করা হতো এবং অত্যাচারের ফলে কারো মৃত্যু হলে বাড়ির পিছনে মৃতদেহটা ফেলে রাখা হতো। আরও শোনা যায় মুসলমান বা হিন্দুরা বাবুবাড়ির সামনে দিয়ে জুতা পায়ে বা ছাতা মাথায় দিয়ে যাওয়া নিষেধ ছিল। 1950 সালে জমিদারি প্রথা লোপ পায় এবং ধীরে ধীরে এই পরিবারটি অর্থহীন ও বিত্তহীন হয়ে পড়ে। বাড়ির দাসীর সাথে সুকুমার বাবু অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়লে এলাকায় ছড়িয়ে পড়ায় উপায়ন্তর না দেখে সুকুমার বাবু নিজ বন্দুকের গুলিতে এখানে আত্মহত্যা করেন। পরিবারের কিছু সদস্য কলকাতায় এবং কিছু সদস্য দিনাজপুরে চলে যান। এভাবেই 22 রশি জমিদার বাড়ির পতন ঘটে। চলুন এবার দোতলাটা দেখে আসি। জমিদার বাড়িতে কাছারি ঘর ছিল। হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে জমিদার বাড়িতে নানা অনুষ্ঠান হতো। বিশেষ করে দুর্গাপূজা উপলক্ষে মাসব্যাপী যাত্রা অনুষ্ঠান হতো। দেয়া হতো মহিষ ও পাঠা বলি। জমিদার তার পরিবারবর্গকে নিয়ে ওপর থেকে পূজা অথবা পাঠা বলি উপভোগ করতেন। জমিদারি তখন প্রাচুর্যে ভরপুর, আর এখন পুরোটাই ধ্বংসস্তূপ।
সারি সারি ঘর, খসে পড়া দেয়াল, বাড়ির উত্তর পাশের এই পুকুরটির পানি রিজার্ভ করা ছিল খাবারের জন্য এবং এখানে আলাদা পাহারাদার ছিল। শোনা যায় বেচু নামে এক মুসলমান প্রজা ভুলবশত এই পুকুরে পা ধোয়ার অপরাধে বেদমভাবে প্রহার করা হয়, ফলে তা নিয়ে মামলা হলে বাবুদের 1 পাই জরিমানা হয়। জমিদার বাড়িটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিছু কিছু জায়গা মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ। ছাদ পুরোটাই খসে পড়েছে নিচে। সিঁড়িগুলো যেন মৃত্যু ফাঁদ। প্রায় 200 বছরের এই পুরনো জমিদার স্থাপত্যকে সংরক্ষণ করা গেলে ফরিদপুরের সদরপুরের 22 জমিদার বাড়িটিকে ঘিরে পর্যটন কেন্দ্রের উজ্জ্বল সম্ভাবনার দুয়ার খুলে যেত। সংস্কার না থাকায় আজ ভগ্ন স্তূপের মধ্যে কালের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে। প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে এর সৌন্দর্য, মুছে যাচ্ছে এর ঐতিহ্য। চুরি হয়ে যাচ্ছে এর লোহার দরজা, জানালা, গ্রিল। আর ভূমিদস্যু তো আছেই, প্রতিদিন ছোট হয়ে যাচ্ছে রাজবাড়ির এলাকা। পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার আগে দেখে আসতে পারেন 22 জমিদার বাড়ি। এবার আসুন, এখানে ঘুরতে এলে খাওয়া দাওয়াটা কোথায় করবেন? সদরপুর থেকে 10 মিনিটস রাইড করার পর আপনারা পৌঁছে যাবেন ফরিদপুর মেডিকেলে। সেখানে আশেপাশে মোরলেস একই রকম কতগুলো খাওয়ার হোটেল পাবেন। ঘুরে ফিরে সবাই খুশি, অ্যান্ড উই আর হ্যাপিলি ওয়েটিং ফর দ্য ফুড। এখানে পাবেন সাদা ভাতের সাথে ভর্তা প্ল্যাটার, বেশ ভালো সাইজের সরষে ইলিশ, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি। ওভারঅল খাবার ছিল টেস্টি। এই ছিল 22 জমিদার বাড়ি। আশা থাকবে সরকারের পৃষ্ঠপোষকতায় একে সংরক্ষণ করা হবে। দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ।